ইনি হলেন রিক। আজ তিনি ক্যামেরাবন্দি হতে চাননি, কিন্তু আপনি আবার প্লে বোতাম টিপলেন আর দেখুন, রিক ইতিমধ্যেই টাইটানিকের বোর্ডে উঠে পড়েছেন, যা ছিল তার সময়ের সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ। রিক তখনও জানেন না যে এই সমুদ্র যাত্রা ইতিহাসের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুঃস্বপ্ন হিসেবে লিপিবদ্ধ হবে। প্রায় ৩০০ মিটার লম্বা এবং একটি বহুতল ভবনের সমান উঁচু জাহাজটি ছিল বিস্ময়কর। এটি ৩টি ফুটবল মাঠের সমান লম্বা ছিল এবং ১০০ বছরেরও বেশি আগে নির্মিত হয়েছিল। উপরের ডেকে রয়েছে গান বাজনা রেস্তোরাঁ এবং বিলাসবহুল লাউঞ্জ। ধনী যাত্রীরা শ্যাম্পেন পান করেন, নাচেন এবং যাত্রা উপভোগ করেন। এটি একটি ভাসমান প্রাসাদ, যেখানে প্রতিটি সন্ধ্যা যেন এক উৎসবমুখর আসর। রিক অবশ্য সেখানে নেই। তার কেবিনটি নিচে ৩য় শ্রেণীতে, ঠাসাঠাসি খাটকোলাহল, খাবার আর ঘামের গন্ধ। এখানে কোনো বিলাসিতা নেই, আছে শুধু সস্তা আসন আর যাত্রীদের ভিড়। ডেক থেকে রিক দেখতে পায় জাহাজটি কত দ্রুত এগিয়ে চলেছে। রেকর্ড গড়ার চেষ্টায় হিমশৈলের সতর্ক বার্তা সত্ত্বেও ক্যাপ্টেন গতি কমাচ্ছেন না। জাহাজটির অডুবন্ত হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস সবাইকে অতিরিক্ত শান্ত করে রেখেছে, কিন্তু হঠাৎ রাতের আঁধারে একটা ভোঁতা ধপার শব্দ শোনা যায়। একটি হিমশৈল টাইটানিকের পাশে ঘষা খায় জাহাজের খোলে লম্বা লম্বা গর্ত তৈরি করে। রিকের ঘুম ভেঙে যায় এবং তার পায়ের তলার মেঝে কাত হতে শুরু করে। প্রথমে সে ভাবে এটা কোনো একতলার আকস্মিক যান্ত্রিক ত্রুটি, কিন্তু নিচের জল দ্রুত বাড়তে থাকে। লোকজন আতঙ্কিত হয়ে করিডোর দিয়ে দৌড়াতে থাকে। ৩য় শ্রেণীর যাত্রীদের জন্য অনেক দরজা বন্ধ থাকে এবং তারা পালাতে পারে না। যাত্রী ও নাবিক সহ জাহাজে ২২০০রও বেশি লোক রয়েছে, কিন্তু লাইফবোটগুলোতে তাদের অর্ধেকের জন্য মাত্র জায়গা আছে। বিপর্যয় অনিবার্য। রিক ভিড় ঠেলে জলের উপরে উঠে আসে, কিন্তু সে সময় হারিয়ে ফেলে এবং লাইফবোটগুলো ইতিমধ্যেই সমুদ্রে নামানো হচ্ছে। উপরের ডেকে অর্কেস্ট্রা তখনও বাজছে এবং পোশাক পরা অভিজাত মহিলারা বিপদের ভয়াবহতা সম্পর্কে অবগত নন। এই সময় প্রথম প্রাণহানি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। তারা নিজেদের কেবিনে ডুবে মারা যাচ্ছিল। দুঃখজনক সত্যটি হলো, জাহাজের কাঠামোর দেয়ালগুলো একেবারে চূড়া পর্যন্ত পৌঁছায়নি। এক কামরা থেকে অন্য কামরায় জল ছুঁয়ে পড়ছিল এবং অডুবন্ত মনে হলেও জাহাজটির ধ্বংস অনিবার্য ছিল। রিক দেখল লাইফবোটগুলো প্রায় খালিই ছেড়ে যাচ্ছে। কে বসবে তা নিয়ে লোকজন তর্ক করছে, কিন্তু রিক বসার জায়গা পেল না, তাই তাকে ডেকেই বসে থাকতে হলো। জাহাজটি একদিকে কাত হয়ে গেল আর লোকজন পিছলে পানিতে পড়তে শুরু করল। রিক একটি ধাতব হাতল আঁকড়ে ধরল এবং ঠান্ডায় তার হাত জমে যাচ্ছে অনুভব করল। জাহাজটি ক্যাঁচ করে উঠল। প্রচণ্ড চাপে ধাতুটি ভেঙে গেল এবং টাইটানিক ২ ভাগে বিভক্ত হয়ে গেল। রিক আরও শত শত মানুষের সাথে বরফ শীতল পানিতে পড়ে গেল। পানির তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি। এত ঠান্ডায় মানুষ বেশিক্ষণ বাঁচতে পারে না। ১৫ মিনিটের মধ্যে তাদের পেশি অসাড় হয়ে যায় এবং ১ ঘন্টার মধ্যে বেশিরভাগই ঠান্ডায় মারা যায়। রিক একটি লাইফ জ্যাকেট খুঁজে পেল, কিন্তু সেটি তার মাথা পানির উপরে রাখতে পারল না এবং প্রতিটি ঢেউ রিকের দম বন্ধ হয়ে আসছিল। পরিত্রাণের সুযোগটি আরও একটি যন্ত্রণায় পরিণত হলো। রিক একটি ব্যারেল ধরে ঝুলে থাকার চেষ্টা করল। পানি তার শরীর পুড়িয়ে দিচ্ছিল, তার হাত কাঁপছিল এবং তার পেশিগুলো আর তার কথা শুনছিল না। পায়ে খিঁচুনি শুরু হলো এবং প্রতিটি নড়াচড়া যন্ত্রণাদায়ক হয়ে উঠল। ঠান্ডার শরীরবৃত্তীয় প্রভাব নির্মম। প্রথমে রিকের শ্বাস প্রশ্বাস দ্রুত ও অনিয়মিত হয়ে ওঠে, তারপর ধীর হয়ে আসে এবং তার হৃদস্পন্দন দ্বিগুণ গতিতে চলতে থাকে। এরপর তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এবং এক ধরনের মিথ্যা উষ্ণতার অনুভূতি তাকে গ্রাস করে। চারিদিকে শত শত মানুষের আর্তনাদ শোনা যায়, কিন্তু কয়েক মিনিট পর তা মিলিয়ে যেতে শুরু করে। কোলাহলের চেয়ে নীরবতাই বেশি ভয়ঙ্কর। বেশিরভাগ মানুষ খুব দ্রুত মারা যায়। রিক আকাশের দিকে তাকায়। আকাশটা পরিষ্কার ও তারায় ভরা যায়, তার দেখা সবচেয়ে সুন্দর আকাশগুলোর মধ্যে একটি। তার চারপাশের ভয়াবহতার সাথে এই বৈপরীত্য যা ঘটছে তাকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে। রিকের শরীর ভেঙে পড়ে, তার রক্ত ঘন হয়ে আসে, হৃদস্পন্দন ধীর হয়ে যায় ও তার পেশিগুলো সাড়া দেওয়া বন্ধ করে দেয়। সে দরজার একটি অংশ ধরে থাকে, কিন্তু তার শক্তি পুরোপুরি শেষ হয়ে গেছে। অবশেষে রিক দরজাটি ছেড়ে দেয় এবং নিঃশব্দে নিচে ডুবে যায়, অন্ধকার জলে ডুব দেয়। বেঁচে যাওয়া ২০০০-এরও বেশি মানুষের মধ্যে অর্ধেকেরও কমকে বাঁচানো সম্ভব হয়েছিল। টাইটানিক চিরকাল অতিরিক্ত আত্মবিশ্বাস এবং মানব জীবনের ভঙ্গুরতার প্রতীক হয়ে থাকবে। রিককে সমর্থন করুন, তার শক্তি প্রয়োজন।